হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডব্লিউপি কেপি এক্সাম 2025 কে টার্গেট করে আমরা যে ম্যাথস এর প্রিমিয়াম কোশ্চেন্স এর একটি ক্লাস চালু করেছিলাম, তার কিন্তু আজ তৃতীয় নম্বর ক্লাস। তো নিজের প্রস্তুতিকে যাচাই করে নিতে অবশ্যই কিন্তু আজকের ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকেই কিন্তু ওয়াচ করবে। চলো কোশ্চেন নাম্বার 1 দিয়ে আমরা দেখে নেব যে দেখো কোশ্চেন গুলো তোমরা করতে পারছো নাকি। আজকে 20টা কিন্তু আমরা কোশ্চেন রেখেছি, ঠিক আছে। এই কোশ্চেন গুলোর মধ্যে কটা কোশ্চেন্স এর উত্তর তুমি করতে পারছো সেটা কিন্তু অবশ্যই আমাকে শেষে জানাবে। চলো কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো। বলা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, যার এবি, বিসি এন্ড সিএ এই তিনটে বাহুকে যথাক্রমে দেখো কি বলছে পি কিউ আর এই তিনটে বিন্দু পর্যন্ত বর্ধিত করছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এবি বাহুকে দেখো পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বিসি বাহুকে দেখো আমাদের কিউ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এন্ড সিএ বাহুকে দেখো আর বিন্দু পর্যন্ত কিন্তু বর্ধিত করা হয়েছে। তো দেখো এবারে আমরা দেখে নেব কি বলছে যে কোন পিবিসি দেখো, এই দেখো এখানে আমরা পি পেয়ে যাচ্ছি, বি পেয়ে যাচ্ছি, সি পেয়ে যাচ্ছি। এই কোণটা আমাদের কত বলেছে 130 ডিগ্রি যদি বলা হয়, কোণ কিউএসি যদি 110 ডিগ্রি, কিউ দেখো এই পাশে কিউএসি, তো দেখো এ কিউসিএ সরি কিউএসি নয় কিউসিএ, এই কোণটা যদি তোমরা 110 ডিগ্রি পেয়ে যাও, তো কোণ আরএবি এই কোণটার মান কত, মানে কোণটা কোণ আরএবি মানে আমাদের এই কোণটার আমাদের মান কত হবে সেটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে বার করব? আচ্ছা, একটা জিনিস তোমরা এখান থেকে জেনে রাখো যে কোনো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক বা ভেদক যদি ছেদ করে, তখন তার দুই পাশে যে কোণ তৈরি হয় সেই কোণ দুটোর সমষ্টি সবসময় কি হয়, সমষ্টি সবসময় হয়ে যায় কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে দেখো এই কোণটা যদি কোণ পিবি কিউ আমাদের যদি কোণটা হয় 130 ডিগ্রি 130, তাহলে যদি বলি এই ভেতরের কোণটা এর মানটা কত হবে, মনে রাখবে সবসময় যে 180 থেকে 130 মাইনাস করলে 50 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটা বাইরের কোণটা যদি দেখো 110 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ভিতরের কোণটা কত হবে 70 ডিগ্রি। যেহেতু দুটো কোণের সমষ্টি আমি বলেছি 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই যে এ কোণটা এই কোণটার আমাদের মান কত হয়ে যাবে, এই কোণটার মান হয়ে যাবে দেখো আমাদের ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সবসময় হয় 180 ডিগ্রি, এটা তো সবাই জেনে আছো। তো দেখো 7 5 12 মানে আমাদের এই কোণটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তার মানে আমাদের কোণ বিএআর এই কোণটা কত হবে, এই কোণটা দেখো হয়ে যাবে আমাদের কত 180 ডিগ্রি মাইনাস কি বললাম 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, মানে আমাদের হয়ে যাবে 120 ডিগ্রি কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হয়ে যাবে 120 ডিগ্রি, অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলছে দেখো, আমাদের একটা বীজগণিত দেয়া হয়েছে যে এই ম্যাথসটাকে এটাকে আমরা সরলীকরণ করলে সিম্পলিফাই করলে এটাকে কি পাবো আনসারটা। দেখো 0.89 এটাকে আমরা এ ধরছি, ঠিক আছে, এন্ড আমরা 0.64 এটাকে আমরা বি ধরছি। তাহলে দেখো উপরে তোমরা দেখতে পেয়ে যাবে যে ট্রিপল এ মানে আমাদের কি হচ্ছে উপরে এ কিউব হয়ে যাচ্ছে, মাইনাস দেখো নিচে বি কিউব হয়ে যাচ্ছে, বাই নিচে কত হয়ে যাচ্ছে, নিচে দেখো আমাদের হয়ে যাচ্ছে এ কিউব সরি নিচে আমাদের দেখো হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস দেখো এ বি প্লাস দেখো আমাদের বি স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো তোমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কিন্তু বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের কি এ মাইনাস বি ইন্টু আমাদের কি হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস দেখো বি স্কোয়ার হয়। নিচে কি আছে, নিচে দেখো আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস দেখো বি স্কোয়ার আছে। তাহলে এই দুটো আমরা কেটে দেবো। তাহলে দেখো আমাদের কি হচ্ছে এ মাইনাস বি, এ কে আমরা কি ধরেছিলাম এটা ধরেছিলাম, বি কে আমরা এটা ধরেছিলাম। তাহলে দেখো কি হয়ে যাবে 0.89 থেকে আমাদের মাইনাস হয়ে যাবে 0.64, মানে দেখো এখানে 5 হয়ে যাবে, আর এখানে দেখো 6 থেকে আমাদের 0.25 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলছে যে একটি কেরোসিন টিনের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য প্রস্থ এন্ড উচ্চতা, লেন্থ ব্রেথ এন্ড হাইট এখানে আমাদের দেখো বলে দেওয়া হয়েছে যথাক্রমে 24 সেমি 24 সেমি এন্ড 35 সেমি, ঠিক আছে। তো দেখো 3.15 মিটার দীর্ঘ, এত 1.2 মিটার প্রস্থ এবং 0.72 মিটার গভীর যে আয়তঘনাকার ট্যাঙ্ক, এখানে যে কেরোসিন আছে তা দিয়ে ওই কতগুলো ট্যাঙ্ক পূর্ণ করা যাবে। আচ্ছা ধরো এক্সট্রা ট্যাঙ্ক পূর্ণ করা যাবে, তাহলে এক্স ইনটু আমাদের যে কেরোসিন টিনের দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা কত, দেখো 24 ইনটু 35 টু দেখো এইগুলো সব মিটারে আছে। তাহলে দেখো 3.15 এটা যদি মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে 3.15 মিটার সমান আমাদের কি যাবে 315 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব না 315 ইনটু দেখো 120, আমাদের দেখো এটা 1.2 মিটারকে 120 তাহলে আমাদের সেন্টিমিটারে আমরা নিয়ে চলে যাব, এন্ড 72 সেন্টিমিটার। বা দেখো আমরা x এর মান আমাদের হয়ে যাবে
315 ইন্টু 120 ইন্টু আমাদের 72 বাই নিচে চলে আসবে 24 ইন্টু 24 ইন্টু 35। ক্লিয়ার? তাহলে দেখো 3 24 সঙ্গে আমাদের 72 এসে যাবে, 5 24 সঙ্গে 120, 5 দেখো 7 তে 35, আর এখানে যদি 7 দিয়ে দেখো 4 7 তে 28, আর 7 5 এ 35। ঠিক আছে, তাহলে 45 ইন্টু 3 মানে 5 3 এ 15, 1 রয়ে যাচ্ছে, 4 3 এ 12, 1 এ 13, 135 135টি টিম কিন্তু আমরা ভর্তি করতে পারবো। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 3 এর জন্য কিন্তু কারেক্ট आंसर। ঠিক আছে, কোশ্চেন গুলো কিন্তু একটু প্রিমিয়াম টাইপের আছে, এই ধরনের কোশ্চেনই কিন্তু আমাদের ডব্লিউপি এন্ড কেপি এক্সামে কিন্তু থ্রো করে থাকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে, তো সেই রকমের কোশ্চেনস নিয়ে কিন্তু আমরা আজকে এগিয়ে চলেছি। তো দেখো কোশ্চেন নাম্বার আমাদের 4 এ কি বলছে, বলা হচ্ছে দেখো দুটো নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে কত 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। দুটো নল একটা চৌবাচ্চাকে একটা কত 6 মিনিটে পূর্ণ করে, একটা 7 মিনিটে পূর্ণ করে। প্রতি নলকে পর্যায়ক্রমে যদি 1 মিনিটের জন্য খোলা হয় তাহলে কত সময় পরে নল দুটি চৌবাচ্চাকে পূর্ণ করবে। তাহলে দেখো প্রথম নলটা 1 মিনিটে খুললে যদি কতটা চৌবাচ্চার পূর্ণ করবে, 1/6 অংশ। দ্বিতীয় নলটা 1 মিনিটে কত করবে, 1/7 অংশ। তাহলে দুটো নল 2 মিনিটে, 1 মিনিটে দেখো ই 1 মিনিটে এতটা করছে, ই 1 মিনিটে এতটা করছে, তাহলে 2 মিনিটে কত করবে দেখো 1/6 প্লাস তাহলে 1/7। তাহলে দেখো আমাদের লসাগু কত হবে, 6 7 তে 42, 6 দেখো উপরে 7 হয়ে যাবে, আর দেখো 7 6 মানে উপরে হয়ে যাবে 13/42। এবার দেখো 42 এর থেকে কিন্তু আমাদের কম রেখে গুণটা করতে হবে। ওকে, তাহলে দেখো উপরে এটাকে আমরা দেখো 3 করছি, দেখো এইখানে আমাদের এটা 2 মিনিটে এত করতে, তাহলে এখানে দেখো 2 ইনটু 3 মানে 6 মিনিটে কত করবে দেখো 3 13 39 বাই কিন্তু 42 করবে। এটা কত 6 মিনিটে করবে। ঠিক আছে, 6 মিনিটে 3 13 39 বাই 42 কিন্তু কাজটা করবে। তাহলে বাকি রইলো কত, দেখো বাকি আমাদের 3 এর 42, এটা কি, এটা আমাদের দেখো বাকি। তাহলে 3 এর 42 মানে 3 14 আমাদের 42। তাহলে দেখো এই পাশে এবার লিখছি 1 এর 14 অংশ, মানে এবারে এটা কে করবে, এটা আমাদের এই ফার্স্টের নলটা করবে। তাহলে দেখো 1 অংশ ভর্তি করতে 6 মিনিটে 1 এর 14 অংশ ভর্তি করবে কত, তাহলে উপরে এটা কাটাকাটি করে দিলে 3 এর 7 সমান কত হয়ে যাবে, 3 এর 7। তাহলে এই মিনিট টাইমটা কিন্তু আর শেষে লাগবে, শেষে শেষে এই টাইমটা কিন্তু লাগবে, এই টাইম লাগবে। ওকে, এই টাইমটা লাগবে। এবার দেখো প্রথমে আমাদের কত লেগেছিল, 6 লেগেছিল, সেকেন্ড টার্মে আমাদের কতটা লাগছে, এতটা লাগছে। তাহলে 6 প্লাস আমরা ডাইরেক্ট করে দেব 6 প্লাস 3 এর 7, মানে আমাদের কি হয়ে যাবে 6 পূর্ণ 3 এর 7 কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। কোথায় তোমরা উত্তর দেখতে পেয়ে যাচ্ছ, অপশন নাম্বার দেখো তোমরা অপশন নাম্বার সি তে পেয়ে যাবে কিন্তু 6 পূর্ণ 3 এর 7 আমাদের কারেক্ট आंसर। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার তো কত, কোশ্চেন নাম্বার আমাদের 4 এর জন্য কারেক্ট आंसर হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি ইজ দা কিন্তু রাইট आंसर। ঠিক আছে, এটা তোমাদের জাস্ট এতটা বড় করে দেখালাম, এটা কিন্তু জাস্ট অঙ্কটা দেখা মাত্রই তোমরা কিন্তু এরকম একটা ছোট্ট জায়গায় কিন্তু অঙ্কটা করে ফেলা যায়। ঠিক আছে, এটাকে এতটা বড় ভাবে সকলের জন্য জাস্ট বুঝিয়ে কিন্তু করে দিলাম। চলো নেক্সট কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার এটার জন্য কারেক্ট आंसर হয়ে যাবে অপশন নাম্বার দেখো সি রাইট आंसर। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার দেখো 5 এ কি বলছে, বলছে দেখো এ 40 দিনে একটি কাজ করতে পারে। আচ্ছা, এ কত দিনে, এ দেখো আমাদের 40 দিনে একটা কাজ করতে পারে, 5 দিন কাজ করার পর এ অসুস্থ হয়েছে। তাহলে দেখো একদিনে করবে কত, একদিনে করবে, তাহলে দেখো 1 এর 40, যদি বলি 5 দিনে করবে কত, ইনটু দেখো এখানে আমরা 5 দিয়ে গুণ করে দেব, 5 8 40, মানে 5 দিনে করবে কত 1 এর 8 অংশ। ক্লিয়ার? 5 দিনে করবে 1 এর 8 অংশ। তাহলে বাকি কাজ সমান দেখো কত আমাদের 7 এর 8, বাকি কাজটা আমাদের 7 এর 8 অংশ। এই কাজটা বলছি বি, বাকি কাজটা দেখো 21 দিনে করবে। তাহলে দেখো বি, বলছে 7 এর 8 অংশ কাজটা কত 21 দিনে করবে। তাহলে যদি বলি বি এক অংশ কাজটা কত দিনে করবে, দেখো তাহলে 21 ইনটু 8/7, মানে দেখো 7 3 21, মানে 3 8 24 দিন। বি এর পুরো কাজটা করতে দেখো কত দিন লাগছে, 24 ডেজ, 24 দিন লাগছে। এ এর 40, বি এর দেখো 24 দিন লাগছে। বলছে তাহলে এ ও বি যদি একসাথে কাজটি করতো তবে কতদিন সময় লাগবে, মানে দেখো 1 এর 40 প্লাস দেখো 1 এর 24 যদি আমরা করে দেই, তো এই দুটো লসাগু করলে কত হবে, 40 24 এর লসাগু দেখো 120 হয়ে যাবে। সমান দিয়ে 120 করে দিলাম, দেখো 4 3 এবার দেখো 24 5 এ 120, মানে কি 8 এর 120 হয়ে যাচ্ছে। উল্টে দেবো তাহলে আমরা 120/8, দেখো 8 15 120 সমান কি দুজনে মিলে 15 দিনে কিন্তু 15 ডেজ, 15 দিনে কিন্তু দুজনে কাজটা কিন্তু কমপ্লিট করবে একসাথে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার দেখো 5 এর জন্য রাইট आंसर হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার দেখো সি ইজ দা কারেক্ট आंसर। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, আমাদের দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে। আচ্ছা, এই যে কোশ্চেনটা বলছে একটি আয়তাকার ভূমির দৈর্ঘ্য প্রস্থের 4, ঠিক আছে, 1200 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি যে খেলার মাঠ আছে, এই মাঠের এই যে আমাদের খেলার মাঠটা কি বলছে, আয়তাকার ভূমির 1/3 অংশ জুড়ে কিন্তু আছে। তাহলে আয়তাকার মাঠটির ভূমির দৈর্ঘ্য কত, এই যে কোশ্চেনটা এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও, আমি বুঝতে পারবো যে এই কোশ্চেনটার মাধ্যমে তোমাদের লেভেলটা কতদূর আপ হয়েছে। ওকে, তো এটা অবশ্যই আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে।
তোমরা যদি এই কোয়েশ্চেনটা না পারো অবশ্যই আমি নেক্সট ক্লাসে কিন্তু এটা তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, সবাই কিন্তু অবশ্যই এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলছে যে একটি কাজ শেষ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয় এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয়। আচ্ছা এখানে দেখো এ বি সি আমরা করে দিচ্ছি। এ বলছে একে ধরো আমরা 6x করে দিলাম, তাহলে দেখো বি 3x আর আমাদের সি দেখো 2x যদি করে দেই, এবার এই লাইনটা আমরা বজিয়ে দিব। দেখো এ কি বলছে বি এর তুলনায় দ্বিগুণ সময়, তাহলে দেখো এ কি বি এর তুলনায় দ্বিগুণ সময় হচ্ছে, দেখো এ আমাদের 6x, তাহলে বি যদি 3x হয় অবশ্যই দ্বিগুণ আমাদের দ্বিগুণ হচ্ছে। দেখো আবার কি বলছে এ কি সি এর তুলনায় 3 গুণ সময় নেয়, সি যদি আমাদের 2x হয়, সি যদি আমাদের 2x হয়, তাহলে দেখো আমাদের এটা কত হচ্ছে, দেখো 6x, তাহলে এটা কত গুণ, দেখো আমাদের 3 গুণ হয়ে যাচ্ছে। ওটাই আমাদের বলেছিল দেখো 3 গুণ সি এর তুলনায় সময় নেয়। এবার কি বলছে তারা একত্রিতভাবে যদি কাজটি শেষ করে একদিন সময় নেয়, তাহলে একত্রিতভাবে কাজটা কত একদিনে শেষ করছে। ওকে, তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে? ক্লিয়ার? তাহলে দেখো 1/6x, দেখো 1/3x প্লাস দেখো 1/2x ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে দেখো এটা লসাগু আমরা যদি বা দিয়ে লিখি, আমাদের 6x হয়ে যাবে 1 প্লাস 3 2 প্লাস, আর এখানে দেখো 2 3 6। ক্লিয়ার? তাহলে দেখো 1 হয়ে যাচ্ছে, বা দেখো আমাদের 6x ইজ ইকুয়াল টু দেখো 6 হয়ে যাচ্ছে, বা দেখো x ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? x তাহলে আমাদের x এর মানটা কত আসলো, x এর মান দেখো 1 আসলো। এবারে বলছে দেখো x কত দিনে কাজটা শেষ করবে, দেখো x এর কি ধরেছিলাম 6x, মানে কি 6 ইনটু x এর মান 1 বেরিয়েছে, মানে x আমাদের কিন্তু 6 দিনে কিন্তু কাজটা শেষ করবে। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 7 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো বুঝতে পারলে, চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো এটার জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, বলছে যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সম্পন্ন দুটি ট্রেন যদি পরস্পর বিপরীতের অভিমুখে যদি গতিশীল হয়, তারা একে অপরকে 7.5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে একটি ট্রেন যদি আমাদের 150 মিটার লম্বা হয়, অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো আমাদের এটা জিজ্ঞাসা করা হয়েছে অপর ট্রেনের দৈর্ঘ্যটা কত। আচ্ছা তোমাদের সবসময় বলেছিলাম যে আমরা টাইম, আমাদের যে ট্রেন সময় দূরত্বের যখন অঙ্ক করব, সবসময় আমরা একটা জিনিস দিয়েই অঙ্ক করব, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি না স্পিড ইনটু টাইম। আমি সবসময় বলেছি যে সবসময় কোন সূত্র মনে রাখার চেষ্টা করবে, একটা সূত্রের উপরে আমরা কিন্তু একটা চ্যাপ্টার কিন্তু অঙ্ক করব, এইভাবে তোমাদের কিন্তু বলেছিলাম। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। দেখো ডিস্টেন্স এখানে কত আছে, একটা ট্রেনের দৈর্ঘ্য আছে আমাদের 150, ধরো অপর যে ট্রেন সেই ট্রেনটার আমরা দৈর্ঘ্যকে x ধরে নিলাম, ঠিক আছে? তাহলে বা দিয়ে আমরা এখানে লিখবো দেখো 150 একটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস x করে দিলাম, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিডটা কত হচ্ছে, দেখো দুটো স্পিড হচ্ছে, একটা 70 একটা দেখো 50, তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে 120 হবে। দেখো দুটো ট্রেন কি অপোজিট সাইড থেকে এসেছে, তাহলে রিলেটিভ স্পিড সবসময় কি হবে অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো দেখো আমাদের রিলেটিভ স্পিড কত হয়ে গেল 120, আমাদের 120 কিলোমিটার পার ঘন্টা। তো এটাকে দেখো মিটার পার সেকেন্ডে আনতে আমরা 5/18 দিয়ে গুণ করব, ইনটু টাইমটা দেখো আমাদের বলে দিয়েছে 7.5 সেকেন্ড। 7.5 সেকেন্ড মানে আমাদের 7 দুগুণে 14 একে 15/2, মানে দেখো এখানে আমাদের এখানে 2 দিয়ে যদি কেটে দেই এখানে 60 হয়ে যাবে। আর দেখো এখানে আমাদের কাটাকাটি যদি করি, দেখো 5 দিয়ে, আচ্ছা 3 দিয়ে করে দাও, দেখো আমাদের 6 দিয়ে 6 10 60, 6 3 18, আচ্ছা 3 5 15, বা দেখো আমাদের এখানে কত হয়ে যাচ্ছে 150 প্লাস x ইজ ইকুয়াল টু দেখো 250, বা দেখো x ইজ ইকুয়াল টু আমাদের 250 মাইনাস দেখো 150, মানে আমাদের 250 মাইনাস 150 করলে কত হচ্ছে 100 মিটার। আমাদের যে সেকেন্ড ট্রেন তার লেন্থটা কত হয়ে গেল 100 মিটার হয়ে গেল আমাদের দ্বিতীয় যে ট্রেনটা তার কিন্তু দৈর্ঘ্য। ক্লিয়ার? কোথায় আছে অপশন নাম্বার দেখো বি তে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 100 মিটার, তোমাদের কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 8 এর জন্য রাইট आंसर অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো ছোট্ট করে একটি লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করো, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ম্যাথসের ক্লাস তোমার বন্ধুদেরও কিন্তু হেল্প করবে অঙ্কে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে। আর অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবো চ্যানেলটিকে। তো এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস আমাদের কিন্তু চ্যানেলে আপলোড হয়, জিকে জিআই ম্যাথস এন্ড কিন্তু তোমাদের বিভিন্ন মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তো অবশ্যই ক্লাসটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য। চলো, আর যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই বলবো এটা আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ, তোমরা কিন্তু লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে কি লিংকে ক্লিক করে আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ওখানে তোমরা কিন্তু প্রত্যেক ক্লাসের কিন্তু এরকম সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। চলো নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার দেখো 9 এ কি বলছে, যে একজন সাঁতারুর স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে গতিবেগ দেখো 10 কিমি পার ঘন্টা এবং 13 কিমি পার ঘন্টা।
তাহলে দেখো নদীর স্রোতের গতিবেগ কত, যখনই নদীর স্রোতের গতিবেগ করবে কি তখন কি অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2 করে দেবো। তাহলে অনুকূলে গতিবেগ কত 13, প্রতিকূলে গতিবেগ দেখো 10/2 আমাদের হয়ে যাবে, মানে 3/2, মানে কত 1.5 কিলোমিটার পার হাওয়ার। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন নাম্বার দেখো বি হয়ে যাবে, কিন্তু 1.5 কিমি পার ঘন্টা আমাদের কি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে যদি আমাদের বলা হতো যে নৌকার গতিবেগ, দেখো এখানে স্রোতের গতিবেগ বলেছে, যদি বলা হতো যে নৌকার গতি কত, তখন আমরা কিভাবে এটাকে করতাম অবশ্যই বলে ফেলবে, তখন কি হবে না 13 + 10 মানে দেখো 23। আচ্ছা এখানে দেখো 13 + 10/2 সমান দেখো আমাদের 23/2, মানে দেখো 12 দুগুণে 24 আমাদের কত 11 দুগুণে 22, মানে দেখো 11.5 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু আমাদের হয়ে যেত কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের কি স্রোতের গতি, এটা হয়ে যাবে আমাদের স্রোতের গতি। এন্ড নিচে তোমাদের দেখো নৌকার গতিবেগ বললে তোমরা কিন্তু এইভাবে কিন্তু কাজটা করবে, এটা জাস্ট কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হলো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 10 এ কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 10 বলছে চালের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 100 টাকা যদি থাকে আগে চালের মূল্য, সেখান থেকে কত হয়েছে 125 হয়েছে। 1 টাকা থাকলে তাহলে চালের মূল্য কত হবে, দেখো 125/100। এন্ড যদি আমাদের দেখো x টাকা যদি চালের মূল্য থাকে কি করব 125/100 ইনটু আমরা করে দেবো x নরমাল, দেখো 25 দিয়ে কাটলে 5 আর এখানে দেখো 4 হয়ে যাবে। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে 5x/4। তাহলে চালের মূল্যটা কত আসছে, এটা 5x/4। এবারে এটা আমাদের কি, এটা আমাদের নতুন মূল্য, ঠিক আছে, এটা আমাদের নতুন মূল্য। এবার করব কি, দেখো বলছে যে চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 75 টাকায় 2 কিলোগ্রাম চাল কম পান। তো দেখো তাহলে 2 কিলোগ্রাম চাল কি হয়েছে কম পেয়েছে। তো দেখো আমরা উপরে কি করব 75/5x/4 মাইনাস কি করব, দেখো 75/x সমান কত কিলোগ্রাম চাল কম পেয়েছে, দেখো 2 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু, তাহলে আমরা 2 করে দেব। ক্লিয়ার? বা দেখো এই 4 টাকে আমরা কি করব উপরে ট্রান্সফার করে দেব, ঠিক আছে। তাহলে 4 টাকে একবারে ডাইরেক্ট এখানেই দেখো উপরে আমরা যদি ট্রান্সফার করে দেই, তাহলে দেখো আমাদের কি হচ্ছে যে নিচে আমাদের তাহলে লসাগু কত থাকবে 5x থাকবে। তাহলে আমাদের দেখো আর উপরে কত থাকবে, এখানে দেখো এখানে যদি আমাদের করি এখানে 5, এখানে মানে 4 রইলো আর এখানে দেখো 5, মানে আমাদের উপরে অ্যাকচুয়ালি আমাদের কাটাকাটি করে কিন্তু 75ই থাকবে, ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 2 হয়ে যাবে। বা দেখো আমাদের 5 দুগুণে 10x ইজ ইকুয়াল টু 75, বা দেখো আমাদের x এর মান এসে যাবে 7.5। মানে কি আমাদের চালের যে প্রকৃত মূল্য, চালের প্রকৃত মূল্যটা কত, আসল দাম, এটা কি এটা হচ্ছে যে চালের আসল দাম, আসল দাম, ঠিক আছে, আসল দামটা কত আসলো 7.5 টাকা। এবার আমাদের কি জানতে চাইছে যে মূল্য বৃদ্ধির পর প্রতি কেজি চালের নতুন মূল্য আর প্রকৃত মূল্য। দেখো নতুন মূল্য এটা কি, এটা প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য দেখো 7.5 টাকা, মানে আমাদের এটা বোঝা যাচ্ছে। কিন্তু দেখো এখানে আমাদের 7.5 টাকা একটা আছে, মানে অপশন নাম্বার দেখো সেটাই কিন্তু কারেক্ট आंसर হবে। এবারে বলেছে দেখো নতুন মূল্য, তোমরা যদি জাস্ট এটাকে বের করতে চাও তখন দেখে নিবে যে আমাদের 75 7.5 মানে আমাদের 75/10 ইনটু দেখো আমাদের কি 5/4, 5x/4, 5x/4 ছিল, তো x এর মান আমাদের দেখো 7.5, তো নিচে আমরা বলে দিলাম দেখো জাস্ট আমরা কি 5 এর 4 দিয়ে গুণ, দেখো 5 দুগুণে 10 মানে আমাদের 75 কত 75/8 এটা আসলো। তাহলে এটা কি, এটা হয়ে গেল দেখো আমাদের নতুন দাম। তাহলে দেখো আমাদের নতুন দাম এন্ড আমাদের প্রকৃত মূল্য জানতে চাইছিল, প্রকৃত মূল্য আমরা এখানে বের করেছি এন্ড নতুন দামও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে গেলে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 10 এর জন্য অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে কিন্তু এখানে কারেক্ট आंसर। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 11 এ কি বলছে যে একটি জামার দাম, কি বলছে একটি জামার দাম 1500 টাকা, একটি জামার দাম 1500 টাকা, জামাটির উপরে প্রথমে 40% ছাড় দেওয়া হয়েছে এবং পরে সেই ছাড়ের উপর আবার 60% কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো দেখো জামাটির বিক্রয় মূল্য কত হবে। তাহলে দেখো এটা জাস্ট আমরা ওয়ান লাইনার করব অঙ্কটা কিভাবে, 1500 টাকার উপরে 40% ছাড় মানে আমাদের 60/100 এন্ড দেখো আবার দেখো 60% ছাড় মানে আমরা কি করব 100 মাইনাস 60 মানে আমাদের 40/100। ক্লিয়ার? দেখো তাহলে 0 0 কেটে যাবে, এখানে দেখো 0 0 যদি কাটি এইখানে এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো কত আসছে 15 ইনটু 24, দেখো তাহলে 15 দুগুণে 30 মানে 360 কিন্তু আমাদের কারেক্ট आंसर হয়ে যাবে। তোমাদের তাহলে কোথায় 360 আছে দেখে নাও, অপশন নাম্বার দেখো ডি হয়ে যাচ্ছে কিন্তু কোশ্চেন নাম্বার 11 এর জন্য কিন্তু আমাদের কারেক্ট आंसर। ক্লিয়ার? এই অঙ্কটা একটু কিন্তু ইজি ছিল। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 12। ঠিক আছে, তোমাদের এক্সামে যে সব অঙ্কই হার্ড থাকে এরকম কোনো ব্যাপার না, এক্সামে কিন্তু কিছু কিছু ইজি। তোমাদের দেখো 25টা অঙ্কের মধ্যে কিন্তু 15 প্লাস কিন্তু ম্যাথ তোমাদের ইজি থাকে, ঠিক আছে। তোমাদের কি থাকে 15 প্লাস ম্যাথ থাকে, আমি বলছি ইজি। 5 প্লাস ম্যাথ কিন্তু তোমাদের কি থাকে মডারেট, ঠিক আছে, মডারেট থাকে। এন্ড তোমাদের নেক্সট যে 5টা অঙ্ক থাকে এই 5টা অঙ্ক কিন্তু একটু হার্ড লেভেলের থাকে, ঠিক আছে। তো আমরা সেই রকম সব টাইপসেরই ম্যাথ কিন্তু প্র্যাকটিস করব, অবশ্যই ক্লাসটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের দেখতে হবে। এবারে দেখো এখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট সরল সুদ থেকে কিন্তু একটা কোশ্চেন দেওয়া হয়েছে, কি বলছে যে ব্যাংকের বার্ষিক সুদের হার 12.5% থেকে কমে কততে হয়েছে না 10% হয়ে গেছে, ঠিক আছে। তো এক ব্যক্তি
যে এক ব্যক্তি বার্ষিক যে জমা রাখা টাকা তার কত সুদ পেয়েছে, 500 টাকা কম সুদ পেয়েছে, তাহলে দেখো ওই ব্যক্তি কত টাকা জমা রেখেছিলেন। দেখো সুদের হারটা আগে কত ছিল, 12.5%, এখান থেকে হয়েছে কত, এখান থেকে দেখো 10% হয়েছে, তাহলে কমে গেছে কত, দেখো 2.5% কমে গেছে, 2.5% সুদটা কত কমে গেছে। তাহলে দেখো এবারে আমাদের কি বলছে যে আমরা নরমাল সূত্রে ফেলে দেবো, দেখো I is equal to PRT by 100। তো P দেখো আমরা জানি না, তো P কে P রেখে দাও, R এর মান দেখো আমাদের 2 দুগুণে 4, 1 এর 5, 5 বাই নিচে ডাইরেক্ট 2 করে দাও ইনটু 100। আর দেখো আমাদের T 1 বছরের জন্য এটা হয়েছে, তো বা দেখো আমরা করে দেবো P is equal to দেখো 500 ইনটু 2 ইনটু 100 বাই দেখো আমাদের নিচে কত এসে যাবে, 5 এসে যাবে। তো দেখো 5 এ 100 কেটে যাবে, মানে 20000, মানে কত, 20,000 টাকা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার তোমাদের দেখো বি হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 12 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, এটা সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো বি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার দেখো 13, কি বলছে, কিছু টাকা এবিসি এর মধ্যে 1/2, 1/3, 1/4 অনুপাতে যদি ভাগ করা হয়। আচ্ছা, এই তিনটের অনুপাত কি দিয়েছে, এ আমাদের দেখো বি দেখো সি, এদের অনুপাতটা দিয়েছে 1/2, 1/3, 1/4। ঠিক আছে, তাহলে এদের সাথে প্রত্যেকের সাথে 12 গুণ করে দাও তো ছোট্ট করে। দেখো 12 যদি আমরা গুণ করে দিই, দেখো 2 আমাদের কত, 6 এ 12 হয়, তাহলে 6:3 দেখো আমাদের 4 এ 12 হয়, 4:, তাহলে দেখো 4 আমাদের কত, 3 এ 12 হয় 3, তাহলে 6:4:3। এবিসি এর অনুপাতটা কত, এবিসি এর অনুপাতটা দেখো আমাদের হয়ে গেল 6:4:3। এবার বলছি দেখো বি এ অপেক্ষা 400 টাকা বেশি পাচ্ছে, এদের দুজনের বি আর এর ডিফারেন্স কত, বি আর এর ডিফারেন্স দেখো 2। তো এই 2 কেই যদি বলা হয় 400, তাহলে 1 সমান কত হবে, 400/2, মানে 1 সমান আমাদের 200 হয়ে যাচ্ছে। 1 সমান কত হয়ে যাচ্ছে, 1 সমান দেখো 200 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো 1 সমান যদি বলা হচ্ছে 200 হয়, তাহলে বলছে তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল। দেখো তিনজনের মোট অনুপাতটা কত ছিল, দেখো এখানে 6, 4, 3, 7। ঠিক আছে, তিনজনের ছিল 7, মানে 7x। ঠিক আছে, তিনজনের 7x ছিল, সমান দেখো আমরা 7 ইনটু 1 সমান যদি 200 হয়, তাহলে 7 সমান কত হবে, 7 দুগুণে 1400, আচ্ছা সরি 6 4 10, আচ্ছা সরি এটা তোমাদের আমি 7 বলছি, দেখো 6 4 10 3 কত, 13x ছিল। মোট কত, তিনজনের দেখো আমাদের একজনের 6 অনুপাত ছিল, একজনের 4, একজনের 3 ছিল, মানে 6 4 10 3 13x ছিল। তাহলে দেখো 13x সমান কি, তার মানে 1 সমান যদি আমাদের 200 হয়, তাহলে 13x সমান 13 ইনটু 200, মানে 13 দুগুণে আমাদের 2600 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 13 এর জন্য কিন্তু রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পারলে, আশা করি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, এটার কারেক্ট আনসার কিন্তু অপশন নাম্বার সি হয়ে গেল। কোশ্চেন নাম্বার দেখো 14 তে কি বলছে, যে 427 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এ এর টাকার 3 গুণ, বি এর টাকার 4 গুণ, সি এর টাকার 7 গুণের সমান। তাহলে দেখো কি বলছে, এ এর টাকার 3a is equal to 4b is equal to 7c। দেখো a এর টাকার 4 গুণ, b এর টাকার 3 গুণ, b এর টাকার 4 গুণ, c এর টাকার 7 গুণ, এই তিনটে দেখো সমান করে দিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা a b c, a is to b is to c এদের অনুপাতটা কিভাবে পাবো। তো দেখো a is to b is to c, দেখো a সমান আমাদের 3a, মানে আমাদের a টা থেকে যদি আমাদের 3টাকে সরিয়ে দেওয়া হয়, তো কত হয়ে যাবে, 1/3 is to আমাদের 1/4 is to 1/7। ঠিক আছে, তাহলে দেখো 7 12 84, মানে আমাদের প্রত্যেকটার সাথে কিন্তু আমরা 84 দেখো গুণ করে দেবো, লসাগু করলে তবে কিন্তু আমাদের যে আমাদের সিম্পলি মানে আমাদের, তবে অনুপাতটা দেখো নরমাল সাধারণ অনুপাতে আসবে। এই যে অনুপাতটা আছে এটা ভগ্নাংশে আছে, তো দেখো তাহলে 1 এর 4 ইনটু 84 করে দাও, ইনটু দেখো 1 এর 7 ইনটু আমরা 84 করে দেব। তাহলে দেখো 3 দুগুণে 6, 3 8 24, তাহলে সমান কত হচ্ছে 28, ইনটু দেখো 4, এখানে দেখো 2 1 21, ইনটু আমাদের কত হয়ে যাবে 7 12 84, ইনটু দেখো আমাদের 12 হয়ে যাবে। তাহলে 28 ইনটু 21 ইনটু 12, নরমাল এটা যে অনুপাতটা কিন্তু এলো। এবার বলছে দেখো সি মোট কত টাকা পেয়েছিল, সি এর ভাগ কোনটা, দেখো সি এর ভাগ কিন্তু এটা। তার মানে দেখো 427 টাকার মধ্যে কত টাকা, 427 টাকা আমাদের বলা হয়েছিল, এই দেখো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে 427 টাকা আমাদের বলা হয়েছিল তিনজনের মধ্যে ভাগ করে দিতে। তো সি এর ভাগ দেখো 12 বাই নিচে মোট কতটা দেখো 20 20 40 থেকে 50 60 61। ঠিক আছে, 61 দিয়ে যদি আমরা এটাকে কাটি, দেখো 6 7 তে 42, 7 এ কেটে যাচ্ছে, মানে 7 12 84 টাকা। এটা কার ভাগ, এটা আমরা পেয়ে গেলাম যে সি এর ভাগ কিন্তু আমাদের অপশন নাম্বার এ দেখো 84 তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে কোশ্চেন নাম্বার 14 এর জন্য রাইট আনসার আমাদের অপশন নাম্বার দেখো সি হয়ে যাবে, কিন্তু এই অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে কিন্তু আমাদের রাইট আনসার। ক্লিয়ার, চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার 15 তে। দেখো কি বলছে, যে একটি পরীক্ষায় 65% ছাত্র আমাদের পৌর বিজ্ঞান, দেখো পৌর বিজ্ঞান,
ঠিক আছে। ফিজিক্স ধরে নাও যে পৌর বিজ্ঞানে কত 65% ছেলে, আর দেখো 60% ছেলে বলছে কি হিস্ট্রি, ইতিহাসে দেখো সফল হয়, হিস্ট্রিতে কত 60% ছেলে। এবার বলছে দেখো 40% ছেলে উভয় বিষয়ে সফল হয়। আচ্ছা, এটাকে একটু ছোট্ট করে আমরা ডায়াগ্রামের মাধ্যমে করার চেষ্টা করবো। এই ম্যাথ গুলোকে সবসময় ডায়াগ্রাম দিয়ে করার চেষ্টা করবো। দেখো উভয় বিষয়ে কত বলছে, উভয় বিষয়ে দেখো 40%, 40% কিন্তু উভয় বিষয়ে সফল হয়। বলছে 90 জন ছাত্র যদি দুটি বিষয়ে ফেল করে। আচ্ছা, এবার বলো মোট সফল হয়েছে কত। মোট সফল হয়েছে দেখো, তাহলে 65 প্লাস কত করবো, 20 করবো। 20টা আমরা কোথা থেকে পেলাম, দেখো 40টা উভয় দিকে আছে, এই 40টা উভয় দিকে আছে, তাহলে এক পাশ থেকে দেখো আমরা এই 60 থেকে দেখো বাদ দিয়ে দিলাম, তাহলে কত আসছে 20। 20টা আমরা 65 সাথে যোগ করে দেবো, দেখো 60 70 80, 85%। এটা কি উভয় বিষয়ে সফল, উভয় বিষয়ে কিন্তু পাস করেছে। ক্লিয়ার? তাহলে দেখো ফেল, ফেলটা আমাদের কত, ফেল দেখো আমাদের কি করব, 100 মাইনাস তাহলে 85, 100 থেকে আমরা 5টা থেকে আমরা কি 100 থেকে 5 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কত 15%। এটা আমাদের কি ফেল এসে যাচ্ছে। এই বলছে যে 15%, এই যে আমাদের 15% ফেলটা, এই 15%টাকেই বলছে আমাদের 90 জন। তাহলে 1 সমান কত হবে, 90/15। আর বলেছে দেখো মোট কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল, মোট কত, দেখো মোট আমাদের 100 করতে সবসময় কাজ করি, তো দেখো 100 সমান হয়ে যাবে ইনটু এটার সাথে 100 কিন্তু আমরা কি করে দেবো, গুণ করে দেবো। দেখো 6 15 90, তার মানে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে, 600 হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 15 এর জন্য কিন্তু রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার দেখো 16 এ কি বলছে, বলছে 1 লিটার জলের ওজন এবং 1 কেজি, 1 লিটার জলের ওজন 1 কেজি। ওকে, তো 1 লিটার অন্য তরলের ওজন দেখো 1.4 কেজি। এবার বলছে এই দুই প্রকার তরলকে বলছে 3:2 অনুপাতে মিশছে। তাহলে 3 লিটার দেখো জল, তাহলে 3 লিটার জলের ওজন কত হবে, 3 কেজি হবে। আবার এবার দেখো 3 লিটারের সাথে 2 লিটার কি বলছে, এই যে একটা অন্য ধরনের তরল ছিল সেটা, তো 2 লিটার যে ওটা সেটার ওজন কত হবে, দেখো 2 ইনটু 1 কেজির ওজন কত 1.4, তাহলে 2 ইনটু 1.4 মানে আমাদের 2.8, আমাদের কত হবে 2.8 হবে। ওকে, তাহলে দেখো এটা কেজি। এবার দেখো তাহলে মোট কত হচ্ছে, মোট যে ওজনটা, মোট যে ওজনটা দেখো আমাদের 3 কেজি এখানে। আচ্ছা তোমাদের দেখো এইভাবে দেখাচ্ছি এটাকে, মোট প্রথমে দেখো এটার আমাদের কত কিলো ছিল, 3 কিলো ছিল। সেকেন্ড টার্মে কত, এটার যে দ্বিতীয় তরলের ওজনটা কত আমাদের 2.8, তাহলে মোট দেখো আমাদের 5.8 কেজি। ক্লিয়ার? তোমাদের 5.8 কেজি কিলো হয়ে যাচ্ছে। তো দেখো 5.8 যে কেজি, এটা দেখো কতটা ওজন, দেখো এখানে 3 লিটার ছিল, এখানে দেখো 2 লিটার, মানে 5 লিটারে এই ওজনটা হচ্ছে। তাহলে 1 লিটারে কত, তাহলে দেখো 1 লিটারে আমরা কিভাবে বার করব, 5.8/5 করে দেবো। দেখো নিচে আমরা ইনটু 10 করে দিলাম, এই পয়েন্টটাকে তুলে দিই। তাহলে দেখো কত হবে, দেখো 5 একে 5, 5 একে 5, 5 11 55, তারপরে দেখো 3 শূন্য, তাহলে 5 একে 5 3 8, মানে 5 দেখো 6, 5 6 30, মানে 11.6, মানে 1.16 হয়ে যাবে। দেখো নিচে একটা জিরো আছে, মানে এই জিরোটাকে তুলে দিলে পয়েন্ট আরেকবার এই পাশে আমাদের এগিয়ে চলে আসবে। তো দেখো 1.16 কিন্তু আমাদের কেজি হয়ে যাবে কিন্তু পার লিটার, প্রতি লিটার মিশ্রণের কিন্তু ওজনটা। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার দেখো ডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার দেখো 16 এর জন্য কিন্তু রাইট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোশ্চেন নাম্বার দেখো 17 তে কি বলছে, যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত, 3:4:10। আচ্ছা, তার মানে দেখো 1 টাকার মুদ্রা কটা আছে, 3টা। তাহলে 1 টাকার মুদ্রা যদি আমাদের দেখো 1 টাকা 50 পয়সা এন্ড 10 পয়সা, এই তিনটার নাম্বারের অনুপাত, নাম্বারের অনুপাত দেখো কত কত বলেছে, 3:4 দেখো 10। আচ্ছা, মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত দেখো কত হবে, তাহলে মূল্যের অনুপাত 1 টাকার মুদ্রা যদি 3টে হয় তাহলে ক টাকা হবে, 1 টাকার মুদ্রা 3টে হলে দেখো 3 টাকা। দেখো 50 পয়সার মুদ্রা যদি 4টে হয় তাহলে ক টাকা হবে, দেখো 2 টাকা হবে। তারপরে দেখো আমাদের দেখো 10 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা যদি আমাদের 10টা হয় তাহলে 10 10 কে 100, দেখো তাহলে ক টাকা হবে, 1 টাকা হবে। এবার দেখো তাহলে আমাদের কি বলেছে, যে মোট মূল্য কত 120। দেখো এখানে কত হচ্ছে 3 2 6, একে মোট কত 7x, 7x বলছে যে 102। তাহলে দেখো বা দিয়ে আমরা লিখবো x কত 102 বাই দেখো 7, 7 একে 7, 6 7 তে 42, তার মানে x এর মানটা আমাদের কত আসলো, 16 আসলো। এবার বলছে দেখো 10 পয়সার মুদ্রার সংখ্যা কত, আমাদের দেখো নাম্বারের রেশিওটা কোনটা ছিল, এই লাইনটা। তার মানে দেখো 10 পয়সার এইটা ছিল, তো 10 পয়সা তাহলে 10, 10x মানে আমাদের কি 10 ইনটু দেখো আমাদের x এর মান বেরিয়েছে কত 16, মানে 10 ইনটু 16 মানে 160। আচ্ছা তোমার 7 একে 7 আর 7 একে 7, তোমার 3 2 6, 3 2 5 একে 6, সরি এটা তোমাদের 7 নয়, এটা তোমাদের 6x। ওকে, দেখো 3 ছিল এখানে 2 এখানে 1, মানে 3 2 5 একে 6 হচ্ছে না, তো এটাকে আমি 7 দিয়ে ভাগ করছি, এটা কিন্তু তোমাদের একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তো দেখো 6 দেখো 6 একে 6, 4 0 6 7 তে 42,
মানে x এর মানটা কত আসছে 17 আসছে, ঠিক আছে। x এর মানটা কত আসছে, x এর মানটা 17 আসছে, তার মানে 10 × 17 তোমার সমান দেখো কত হয়ে যাবে 170টা কিন্তু আমাদের কিসের, আমাদের কিন্তু 10 পয়সার মুদ্রা ছিল 170টা। ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো, এটার কারেক্ট আনসার কিন্তু অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে কিন্তু রাইট উত্তর, ঠিক আছে। চলো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 18, আমরা একবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের 20টা প্রত্যেকদিন কিন্তু আমরা এইভাবে কিন্তু ম্যাথস প্র্যাকটিস করব, তো তার মধ্যে তোমরা দেখে নেবে নিজেদের কিন্তু স্কোরটা কত হচ্ছে, ঠিক আছে। 20টা কোশ্চেন্স এর মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কিন্তু একটু নিজেরা খেয়াল করে দেখে নেবে, ঠিক আছে। তো এই তোমাদের যে এটা কিন্তু শেষ মুহূর্তের প্র্যাকটিস চলছে কিন্তু ডব্লিউপি কেপি এক্সামের জন্য, অবশ্যই খেয়াল রাখবে। চলো বলছে কোশ্চেন নাম্বার 18 তে কি বলছে, একটি শ্রেণীর 24 জন ছাত্রের মধ্য থেকে 10 বছরের একজন ছাত্র চলে গেলে সেখানে কি করছে, ওই স্থানে একজন নতুন ছাত্র এসে, দেখো একজন চলে গেছে বেরিয়ে, আবার একজন ইন হয়েছে ভিতরে, তার মানে কি ছাত্র সংখ্যা 24 জনের 24 জনই আছে। তো বলছে দেখো নতুন ছাত্র ভর্তি হয়, ছাত্রদের গড় বয়স পূর্বের তুলনায় কত 2 মাস বৃদ্ধি পেয়েছে। আচ্ছা 2 মাস বৃদ্ধি পেয়েছে কত, প্রত্যেকটা ছাত্র। মোট ছাত্র সংখ্যা কত হয়েছে, দেখো আমাদের মোট ছাত্র সংখ্যা কত 24টা, তাহলে 2 মাস করে যদি 24 জনের বৃদ্ধি পায়, মোট কত দেখো, মোট যদি আমরা মাসে হিসাব করি 24 দুগুণে কত মাস বৃদ্ধি, 48 মাস। 48 মাস মানে কি 48/12, মানে দেখো আমাদের 12 বছরে 1 মাস, মানে আমাদের কত বেড়েছে, দেখো এটা 4 বছর কিন্তু আমাদের কি ইনক্রিজ হয়েছে, 4 বছর বেড়েছে, ঠিক আছে, 4 বছর বেড়েছে। এবার দেখো এটা হচ্ছে বেড়েছে, আগে ছেলেটার ওজন কত ছিল, 10 বছরের ছিল, তো দেখো 10 প্লাস তাহলে কি হবে, নরমাল 10 প্লাস 4 মানে কি হয়ে যাবে 14 বছর। নরমাল যে ছেলেটা আমাদের নেক্সট টার্মে কি হয়েছে, একটা ছেলে বেরিয়ে যাওয়ার পরে যেটা যুক্ত হয়েছে তার বয়সটা তাহলে কত ছিল, যে নতুন এই যে ছাত্র তার বয়স দেখো হয়ে যাবে অপশন নাম্বার ডি, দেখো 14 বছর কিন্তু কারেক্ট आंसर হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে কোশ্চেন নাম্বার 18 এর জন্য সঠিক উত্তর অপশন নাম্বার ডি ইজ দা আমাদের কিন্তু রাইট आंसर। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার দেখো 19 এ কি বলছে, যে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারের রান রেট কত ছিল 3.2, তাহলে রানের গড় ছিল দেখো 3.2, কত 10 ওভারে, তাহলে 10 ওভারে মোট রান করেছে কত, দেখো 32 রান কিন্তু করেছে, ঠিক আছে। 10 ওভারের মোট রান কত 32। এবার বলছে দেখো 282 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে বাকি 40 ওভারের রান রেট কত হতে হবে। তাহলে দেখো 282 ওভারের মধ্যে দেখো 32 রান কিন্তু আমাদের হয়ে গেছে, মানে আমাদের কত বাকি আছে, আর দেখো 250 বাকি আছে। তাহলে দেখো 250 যে আমাদের বাকি আছে, আর কত ওভার, মোট দেখো 40 ওভারে করতে হবে, তো দেখো 250/40 করে দাও, দেখো তাহলে কত হবে 6 × 1/4, মানে 4 6 24 থেকে 25, 6 × 1/4, এটাকে তোমরা দেখো 6.25 কিন্তু করে দিতে পারো। তার মানে যে পরের যে 40 ওভারে তার রানের রেট হতে যাবে 6.25, এটা কিন্তু তোমাদের কারেক্ট आंसर হয়ে যাবে কোশ্চেন নাম্বার 19 এর জন্য। ক্লিয়ার, তাহলে বোঝা গেল অপশন নাম্বার তাহলে কি হয়ে যাচ্ছে, অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে আমাদের, দেখো কোশ্চেন নাম্বার 19 এর জন্য কিন্তু সঠিক উত্তর, এটা কিন্তু আমাদের রাইট आंसर হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আমাদের দেখো কোশ্চেন নাম্বার 20 তে কি বলছে, একটা ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ তে কিন্তু আসা কোশ্চেন, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 1 - 1 এর 3, 1 - 1 এর 3, 1 - 1 এর 4, এইভাবে কিন্তু আমাদের সিরিজটা চলেছে। তো এটাকে আমরা কিভাবে কমপ্লিট করব, দেখো 1 - 1 এর 3, এটাকে আমরা দেখো কি করতে পারি, তাহলে দেখো 3 - 1 মানে আমাদের কি হয়ে যাবে 2 এর 3, তারপরে দেখো 1 - 1 এর 4 মানে আমাদের কি হয়ে যাবে 1 - 1 এর 4 মানে কি ইনটু দেখো আমাদের হয়ে যাবে 3 এর 4, তো দেখো তারপরে 1 - 1 এর 5 মানে কি হয়ে যাবে 4 এর 5, দেখো এইভাবে কিন্তু আমাদের কোনাকুনি কাটতে থাকবে, এবং শেষে যদি আমাদের ডট 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 করে কি আসবে 1 - 1 এর 100 মানে আমাদের কি 99/100 আসবে। তো দেখো এরকম দেখো কোনাকুনি যখন কাটতে থাকবে তখন এই 99টাও দেখো একসময় কিন্তু কেটে রয়ে যাবে, তখন তাহলে দেখো পড়ে থাকবে কি 2, দেখো উপরে এখানে আমাদের পড়ে আছে, আর এখানে দেখো আমাদের 100 পড়ে আছে, তাহলে 2/100 কিন্তু আমাদের পড়ে রয়ে যাবে। তো দেখো 2/100 যদি পড়ে রয়ে যায়, এটাকে দেখো কাটাকাটি করলে তোমাদের কিন্তু এসে যাবে 1 এর 50 কিন্তু সঠিক উত্তর। কত আসবে 1 এর 50 কিন্তু তোমাদের কারেক্ট आंसर এসে যাবে। এই কোশ্চেনটা যা উইদাউট দেখা মাত্র কিন্তু এটা পেন পেপার লাগে না, জাস্ট তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম এটা পেন পেপার লাগে না। এই ধরনের কোশ্চেনস গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে আসার জন্য। তো অপশন নাম্বার দেখো এটার এ কিন্তু রাইট आंसर হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের কত, এই ছিল আমাদের 20 প্লাস কোশ্চেনস। তো তার মধ্যে তোমার কত স্কোর হলো অবশ্যই কিন্তু সেটা আমাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে, ঠিক আছে। তোমাদের কিন্তু প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু মূল্যবান কমেন্ট গুলো অবশ্যই কিন্তু পড়ে থাকি, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে তোমাদের যে মূল্যবান বক্তৃতাগুলো সেগুলো কিন্তু বলবে, যে স্যার কোশ্চেনের লেভেল হার্ড করুন কি বা কিছু, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা সবাই জানাবে। আর অবশ্যই বলবো প্রত্যেক কিন্তু আমাদের এই যে সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ, আমাদের সরি এই যে সিবিটি একাডেমির মেইন চ্যানেল ইউটিউব আছে, তো অবশ্যই কিন্তু তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করো, আর কিন্তু এই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য সাবস্ক্রাইব করো আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম আমাদের চ্যানেল। তো ঠিক আছে, তো অবশ্যই আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ক্লাসে। আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ করলাম, চলো।